তাকে হত্যা করার প্রয়োজন যদি হয় তাকে নগদ হত্যা করে ফেলবো। কথা বলতে কিনা? এই মুসলমান, নবীজি আঘাতপ্রাপ্ত হচ্ছে, এই সময় একজন সাহাবী নিজের বুকটাকে নবীর বুকের সাথে অ্যাডজাস্ট করে পিঠটাকে নবীকে বাঁচানো ডাল বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না? চিন্তা করছেন? মুসলমান, নবীর বুকের সাথে আবু তালহার বুকটাকে একসাথে রেখে পেটটাকে ডাল বানালেন কেন? নবীকে এইখানেও সম্মান করা হয়েছে। কেমন সম্মান? যদি পিঠটা নবীর বুকের সাথে লাগানো হয় তাহলে বেয়াদবি হয়ে যায়। এই জন্য হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বুকটাকে নবীর বুকের সাথে এইভাবে লাগালেন। সামনের দিক থেকে তীর আসতেছে, আবু তালহার পিঠের মধ্যে তীর বিদ্ধ হচ্ছে, ঝাঁঝরা হয়ে যাচ্ছে শরীরটা, টপ টপ করে রক্ত পড়ছে। এই যখন পরিস্থিতি, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আবার যুদ্ধের পরিস্থিতিটা দেখতে চাইলেন, যুদ্ধের কি অবস্থা, কি অবস্থা। মাথা উঁচু করে যখন নবীজি দেখতে চাইলেন, হযরত আবু তালহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআবি আনতা উম্মি লা তুশরিক বিসিবুকা সাহামুন মিন সিয়ামিল কওম নাহরিদুনা নাহরিক। আবু তালহা বললেন, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উত্তোলন করবেন না, মাথা উত্তোলন করবেন না। আপনি যদি মাথাটা উত্তোলন করেন, কাফের মুশরিকের কোন তীর, কোন আঘাত আপনার শরীরে, আপনার মাথায় লেগে যেতে পারে। ও আল্লাহর হাবিব, আপনি জেনে রাখুন, যতক্ষণ পর্যন্ত আমি আবু তালহার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে, আমার জীবনটা যতক্ষণ পর্যন্ত থাকবে, আমার ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে একটা আঘাতও আমি আবু তালহা আসতে দিব না। বলেন না সুবহানাল্লাহ? মুসলমান ইমানদার, এর পরবর্তীতে দেখা গেল আবু তালহার শরীরের মধ্যে হাজার হাজার তীর আর বল্লমের আঘাত। দেখেন নবীজিকে তারা কেমন মহাব্বত করতেন, জীবনটা পর্যন্ত তারা দিয়ে দিতে কুণ্ঠাবোধ করতেন না। আমরাও তো নবীকে মহাব্বত করি, বলি নবীকে মহাব্বত করি, কিন্তু নবীর জন্য যখন জীবন দেওয়ার প্রয়োজন হয়, রাস্তায় নামার প্রয়োজন হয়, প্রতিবাদ করার প্রয়োজন হয়, তখন ঘরে বসে থাকি। বরং আরেক ভাই যদি প্রতিবাদ করতে যায়, তো বলে তোমার প্রতিবাদ করলে কি লাভটা হবে? ওই ভারতে নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গার মুসলমানরা রাস্তায় নেমে এসেছে। বিশেষ করে আমার কাছে অবাক লেগেছে, বাংলাদেশে এমন কিছু যুবকরা রাস্তায় নেমে নবীর পক্ষে মিছিল করেছে। আশ্চর্য হয়ে গেছি। আমার আপনার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা না, স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা যখন শুনেছে ভারতে নবীর ব্যাপারে, নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, নবীর স্ত্রীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, স্কুল কলেজের ছাত্ররা ওই প্রতিবাদে মিছিল করেছে। আর এই প্রতিবাদটাই হয়েছে ময়মনসিংহের একটা কলেজ থেকে। কি বুঝলেন? আগে তো আমরা যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা মুসল্লিরা প্রতিবাদ করতাম নবীর অপমান হইলে। চিন্তা করছেন? তার মানে বোঝা যায় কি, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আমার বাংলাদেশটা এমন হবে, এমন হবে, এই বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজের ছেলে এবং মেয়েরা এমন ভাবে একদিন নামবে। এখন তো নবীর পক্ষে মিছিল নিয়ে বের হয়েছে, নবীর গুষ্ঠ থেকে শাস্তি দেওয়ার জন্য বের হয়েছে। এই ছেলে এবং মেয়েগুলো এমন ভাবে বাংলাদেশের জমিনে নামবে যে এই বাংলার জমিনে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য কিছুদিন পর ওই ছেলেরা ভার্সিটি স্কুলের যুবক, তার দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট পরছে, ওইরকম শার্ট পরছে, এরাই নামবে যে এই আল্লাহর জমিনে নবীর আদর্শ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরা নামবে ইনশাআল্লাহ। এদেরকে আমরা বলে দেই নাই। কোথায় থেকে শিখছে? এই জুমার মসজিদে আছে, বিভিন্ন জায়গায় আজকে জুমা পড়তেছে, এই হুজুররা, আলেমরা, খতিব সাহেবরা মাদ্রাসা মসজিদের বা ওই রকম বুজুর্গরা বয়ান করতেছে নবীর প্রেম এমন, নবীকে কষ্ট দিলে, নবীকে গালি দিলে, এটা শুনলে যদি কেউ ঘরে বসে থাকে মুনাফিক। এই কথাগুলো বারবার শোনার পরে এদের ভিতরে নবীর প্রতি প্রেম জেগেছে। এই জন্য স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার পরেও নবীর পক্ষে আজকে তারা মিছিল নিয়ে নেমেছে। আর আমরা যারা দাড়ি টুপি নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা খবরও রাখি না।
দোয়া করছি যেই সমস্ত স্কুল কলেজের বাইরা নবীর পক্ষে মিছিল নিয়ে নেমেছে, আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে হাসর নাসর করায়, বলেন আমিন। এদেরকে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করে দেন, বলেন আমিন। এবং আমরাও শিক্ষা গ্রহণ করি, কলেজ ভার্সিটির একটা ছেলে যদি নবীর বিপক্ষে একটা শব্দ শোনার পরে মিছিল নিয়ে নামতে পারে, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাড়ি রেখেছি, টুপি দিয়েছি, পাঞ্জাবি পরেছি, আমরা শোনার পরে কেন নামতে পারি না? আমরা কেন প্রতিবাদ করতে পারি না? আমরা প্ল্যান করি, আমরা ইচ্ছা পোষণ করি, সামনে থেকে নবীর বিরুদ্ধে যেই কটূক্তি করবে শুধু প্ল্যান করব না, রাস্তায় নামবো না, বরং এমন একটা সুযোগ আসছে, সুজাইসা তাকে হত্যা করার প্রয়োজন যদি হয় তাকে নগদ হত্যা করে ফেলবো। কথা বলতে কিনা?